আকাশবাণী কলকাতা। আমার বাবা এই পর্যায়ে সুকুমার রায় সম্পর্কে বলছেন তাঁরই পুত্র সত্যজিৎ রায়। আমার জন্মের অল্পদিন পরেই বাবা অসুখে পড়েন, আর সেই অসুখেই 36 বছর বয়সে তার মৃত্যু হয়। আমার বয়স তখন 2.5। এই 2.5 বছর অসুখের মধ্যে বাবা মাঝে মাঝে একটু ভালোর দিকে গেলে তাকে চেঞ্জে নিয়ে যাওয়া হতো, আর সেই সঙ্গে আমিও যেতাম। অত কম বয়সে স্মৃতি স্থায়ী হয় কিনা এ নিয়ে প্রশ্ন আছে, কিন্তু আমার এই সময় দু একটা ঘটনা খুবই সামান্য হলেও এখনো মনে আছে। একবার বাবার সঙ্গে সোদপুর গিয়েছিলাম। গঙ্গার ধারে বাড়ি, বাবা একটা জানলার ধারে বসে আছেন, আমি পাশে বসে। বাবা বললেন, স্টিমার যাচ্ছে। আমি ঘর থেকে ছুটে বাইরে খোলা চত্বরে বেরিয়ে এসে গঙ্গায় স্টিমার দেখলাম। তারপর একবার গিরিডি গিয়েছিলাম, সেটা সোদপুরের আগে না পরে মনে নেই। এই স্মৃতিতে অবশ্যই বাবা নেই, আছে উশ্রী নদী আর আমাদের বুড়ো চাকর প্রয়াগ। প্রয়াগ আর আমি উশ্রীর বালি খুঁড়ে জল বার করছি, এমন সময় একটি ছোট্ট দেহাতি মেয়ে এসে সেই জলে হাত ধুয়ে গেল। বাস এইটুকুই। এই দুটো ঘটনায় যে সন্ধ্যার, আমার সেটাও মনে আছে। সত্যি বলতে কি, সুকুমার রায়কে আমি চিনেছি তার লেখা আর আঁকা থেকে, আর আত্মীয় স্বজনের বর্ণনা থেকে। লেখা বলতে শুধু ছাপা লেখা নয়, সে তো আছেই, কিন্তু সে লেখা যেমন আমার কাছে আছে তেমনি অনেকের কাছেই আছে। সাহিত্যিক সুকুমার রায় তো আর কারোর একার সম্পত্তি নয়। আর কোনো বাংলা বই সম্বন্ধে একথা বলা চলে কিনা জানি না। আর তারপরেই শুরু হচ্ছে সেই আশ্চর্য মানহানির মোকদ্দমা, যেখানে চমকের পর চমক একেবারে শেষ পর্যন্ত। আমার একটা বড় আফসোস এই যে হযবরলর পাণ্ডুলিপি আমি কখনো চোখে দেখিনি। সেটা যে কোথায়, এবং হযবরল আর আবুল তাবুলের মূল ছবিগুলো যে কোথায় তা কেউ জানে না। আরো আফসোস এই যে আমার বিশ্বাস পাণ্ডুলিপি থেকে বা একটা লেখার খসড়া থেকে একজন লেখক সম্বন্ধে অনেক কিছু জানা যায়। তাছাড়া চিঠি, ডায়েরি ইত্যাদি তো আছেই। দুঃখের বিষয়, সুকুমার রায় কোনো ডায়েরি লিখে যাননি। এটা আমাদের পরিবারের কেউই লেখেননি, কেবল একজন ছাড়া। ইনি ছিলেন আমার ছোট কাকা সুবিমল রায়। তবে এর ডায়েরিতে কোনো আত্মসমীক্ষা স্থান পায়নি। ছোট কাকা বছরের পর বছর একই রকম ডায়েরি লিখে গেছেন, যাতে সকাল থেকে শুরু করে রাত্রে শুতে যাবার আগে পর্যন্ত তার প্রতিদিনের কার্যকলাপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাওয়া যায়। সুকুমার রায়ের কোনো দিনলিপি নেই। যা আছে তা হলো কিছু নোট বই, কিছু পারিবারিক চিঠি, একটা হাতের লেখা পত্রিকার 2টো সংখ্যা, কিছু নাটকের পাণ্ডুলিপি আর একটি খেরোর খাতা। এর মধ্যে হাতের লেখা পত্রিকা দুটোই সবচেয়ে পুরনো। পত্রিকার নাম ছিল 32.5 ভাজা। 2টো সংখ্যারই মলাট সুকুমার রায়ের আঁকা,